আমি চলে এসেছি খাবার নিয়ে। ও তোমরা মিটিং করছো? ঠিক আছে তোমরা মিটিং করো, আমি পরে আসছি। আরে কোনো ব্যাপার না, আমরা সব বন্ধুরাই আছি, ভেতরে এসো। এখন কি এই কাজের লোকও মিটিং করবে? দেখ, এখন যদি তোর কাজের লোক আমাদের সাথে মিটিং জয়েন করে তাহলে কিন্তু আমরা মিটিং করব না। আমার মনে হলো তোমাদের খিদে পেয়েছে, তাই জন্য আমি খাবার এনেছি। ঠিক আছে আমি তাহলে এখন আসছি। দাঁড়াও, এত দূর থেকে তুমি নিজের হাতে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছো। তুমি জানো আমি কতটা লাকি তোমার মতো বউ পেয়ে। হোয়াট? তোর ওয়াইফ? তুই তোর নিজের লেভেলের দিকে না তাকিয়ে একটা অশিক্ষিতকে বিয়ে করেছিস। দেখ বুবাই, যখন ওরও কিছু ছিল না তখন ওর একটা গাইয়া ভূত বউ ছিল, আর যখন ওর সাকসেস হলো তখন আমার মতন একটা মেয়েকে বিয়ে করলো। দেখ বুবাই, আমি তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, একটা ভালো মেয়ে দেখে তার সাথে ডেট কর, আর এই গাইয়া ভূতটাকে ডিভোর্স দিয়ে দে। ছি, আমি তো ভাবতে পারিনি যে তোর ওয়াইফ এরকম হবে। তুমি একদম ঠিক বলেছো। আর তোর কাছে টাকাও আছে, সময়ও আছে, লাইফটাকে এনজয় কর, একটা ভালো কারোর সাথে সম্পর্ক কর, আর তারপরে তাকে বিয়ে করে নে। ব্যাস অনেক হয়েছে। তোরা কি রে, আমার বইয়ের সম্পর্কে যা মুখে এসছে তাই বলে যাচ্ছিস? তোদের লজ্জা লাগছে না এসব বলতে? আর তোরা কিসের লেভেলের কথা বলছিস? তোর হাতে যে ঘড়িটা আছে সেটাও তো অরিজিনাল না। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আর তুই এই জুয়েলারি গুলো পরে আছিস সেগুলো তো অরিজিনাল না। আর তুই তোর যে খারাপ সময় আসছিল তখন তো তোর বউরে ব্যবহার করেছিস, আর যখন ভালো সময় এসেছে একে বিয়ে করে তোর বউকে ছেড়ে দিয়েছিস। এসব তো আমি কিছু জানতাম না। আর শোন, এ কিন্তু তোর কাছে টাকার জন্য এসেছে। যতদিন তোর কাছে টাকা আছে ততদিন ও কিন্তু থাকবে। যেই দেখবি টাকা শেষ, ও শেষ। ঠিক আছে এসব ছাড়, কাজের কথা বল। ডিল করবি কি করবি না সেটা বল। এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।